السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. شريعته طریقته تمامی حقیقت میں محمد مصطفیٰ غلامی. صلاۃ یا رسول اللہ علیکم. سلام یا حبیب اللہ علیکم. محمد سید الکونین والثقلین والفرقین من عرب ومن عجم. صلاۃ یا رسول اللہ علیکم. سلام یا حبیب اللہ علیکم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা প্রত্যেকে সে মহান মুনিবের আলিশান দরবারের শুকরিয়া আদায় করি
যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি গড়িয়ে আরবি নববর্ষ হিজরি 1447 হিজরি প্রথম জুমা, মুহররম মাসের প্রথম জুমা, আল্লাহর ঘরত আইবার বইবার রুকু করিবার সিজদা করিবার তৌফিক এনায়েত করলেন। সে মহান মুনিবের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেক আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, দীর্ঘ এক মাস আরাত্তুন অতিবাহিত গিয়েই, অর্থাৎ 1446 হিজরি আরাত্তুন জীবনের হায়াতুন গুজরে গিয়েই এই প্রথম 1447 হিজরি শুরু মুহররম মাস। গত বছর অর্থাৎ অতিবাহিত গিয়ে এই বছর আর কি বুঝছি, কতটুকু বালা আমল করিলাম, কতটুকু নেক আমল করিলাম, কতটুকু গুনার হাজ করিলাম, নিজের তো আত্মসমালোচনা করন কি দরকার। আল্লাহর হাসে মিনতিকরণ অর্থাৎ আল্লাহর হাসে ক্ষমাসন আর তো কি দরকার। আর 1447 হিজরি শুরু হয়ে দে এই বছর, নতুন বছর, আগামী এই বছর ইয়ান কিভাবে হারাইম, কিভাবে পূর্ণ হাজগুজম, কিভাবে তো গুণাত্তুন বিরুদ্ধে থেকেম, ইয়ানও আল্লাহ তুন কি সাওন নাম আরাতুন দরকার। কারণ হায়াত দৈন্য মালিক আল্লাহ, যে আর গুণা গরি ফেলে আগের ইয়ান ক্ষমা সন্নান আরাতুন বান্দা হিসেবে আল্লাহর নিকট কি সন্নান ফরজ, ক্ষমা সন্নান কি দরকার। আর আগে এই চলতি বছর নতুন বছর শুরু হয়ে দিবা কীভাবে হারাইম, ইয়ারও আল্লাহ তুন হায়াত মাঝে কীভাবে বালা আমল করজম, যেতেদিন আল্লাহ এ হায়াত টান এই বছর ইয়ান কীভাবে হারাইম, ইয়ান পূর্ণ হাজা হারাইম, এইভাবে মনস্থ এর আল্লাহর হাসে কি সন, আল্লাহর হাসে কি সন, মানে ভবিষ্যৎ সুন্দরভাবে চলিবার, ভবিষ্যৎ গুণাত্তুন বিরোধিতা এবার ইয়ান আল্লাহ তো সাহ হরিব। এই হিজরি শনিবার লিখি চাঁদ হিসাবের মাস, চাঁদ হিসাবে চাঁদ যে আর তো বিভিন্ন রকমের বছর আছে, যেন নাকি বাংলা বছর, ইংরেজি হিজরি, খ্রিস্টাব্দে, আরবি, এই তিন কি আর তো ফসল কি আছে বছর আছে। তো আর অধিকাংশই কিন্তু হিসাব রাখিতে হইবে ইংরেজি মাস হইবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এইভাবে কি আর হিসাব রাখি। কিন্তু মুসলমান হিসাবে আর তুমি হিসাব রাখেন নাকি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিল সানি, রজব, শাবান, এইভাবে এই আরবি মাসুন আর তুন মুখস্থ তারিখ জানার নাম ফরজ দেখা পাইয়া। আর কিন্তু এখন সুশাল্যর ইংরেজি তারিখই হইতে, আরবি তারিখই বা হইতে দ্বিধাভূত হয়ে যাবে। তাই এই আল্লাহ ইয়ে হদ দেখি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সূরাতুত তাওবা হদ দেখি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, নিশ্চয় আল্লাহর নিকট আরবি মাসসমূহের মধ্যে 12টি মাস আল্লাহর নিকট, সুবহানাল্লাহ। অর্থাৎ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা
নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস, গণনা হিসাবে মাস হইলে কি 12টি। সুবহানাল্লাহ, আল্লাহর হাসা হওয়া এই 12 মাস চন্দ্র মাস। ফি কিতাবিল্লাহি অদে ইয়মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ফি কিতাবিল্লাহি মানে আল্লাহর কিতাবত, মহাগ্রন্থ আল কোরআনত, অর্থাৎ লৌহ মাহফুজের মধ্যে এই আসমান সমূহ পৃথিবী সৃষ্টি করিবা আগত দিয়ে ইন লিপিবদ্ধ করে দিয়ে। সুবহানাল্লাহ, এই মাস 12 মাস হইবে। মিনহা আরবাতুন হুরুম, ওই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। সম্মানিত মাস হুরুম আরবাত, মিনহা আরবাতুন হুরুম। আরবাত মানে 4, হুরুম মানে সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। ওদের 4টি সম্মানিত মাস রয়েছে। যালিকাদ্দীনুল কাইয়্যিম, এটাই প্রতিষ্ঠিত বিধান, আল্লাহর বিধান। সুবহান। এই আরবি মাস চন্দ্র মাস 12 মাসের মধ্যে আল্লাহ এর 12 মাসের মধ্যে 4 মাস কি করে ফেলাইয়ে পৃথক করে ফেলাই দেখি। মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হল কি সম্মানিত মাস, বরকতময় ফজিলতময় মাস। ওদের কি কি? রজব মাস, আরবাতু হুরুম মধ্যে রজব মাস সম্মানিত মাস। এর ফলে কি মুহররম, এই শরৎ মাসই বললি মুহররম, এই মাসে সম্মানিত মাস। আরবাতু হুরুম মধ্যে হচ্ছে জুলকাদা, জুলহজ্জা, মোট 4 মাস। এগুলো লিখি সম্মানিত বরকতময় মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ কেল্লা কি যে এই 4 মাস আরবাতু হুরুম কেল্লা হইয়ে, নিষিদ্ধ মাস কেল্লা হইয়ে। এই মাস হইলে কি, এই 4 মাস হইলে কি নিষিদ্ধ মাস মানি, সম্মানিত মাস মানি। এই মাসের মধ্যে 4টি মাসের মধ্যে যুদ্ধ বিদ্রোহ, রক্তপাত, রক্তপাত, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছিলেন তৎকালীন যুগত। এই মাস, এই 4 মাস হন ধরনের যুদ্ধ নোয়াছিল, হন ধরনের রক্তপাত নোয়াছিল, হন ধরনের গুনার হাজমা লিপ্ত নোয়াছিল। ইয়ান এই হিসাবে আল্লাহ তাআলা আরবাতুন হুরুম করে দিয়েছে। এই 4 মাসের মধ্যে ওদের নেকির হাম গরিলে বেশি ফজিলত। এই মাসের মধ্যে, মুহররম মাসের মধ্যে যদি আরা নেকির হাম বৃদ্ধি করে দেয়, পূর্ণ হাম বৃদ্ধি করে দেয়, আমল সোয়ালা হাজ বৃদ্ধি করে দেয়, তাহলে আর ওই সোয়াবিন আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দিয়ে। সুবহান। এই মাস মুহররম মাস, এই মুহররমের মধ্যে অনেক অনেক কিছু ইসলামের মধ্যে সংগঠিত গিল গই। এই মুহররম মাসের মধ্যে আর মুসলমান হিসেবে করণীয় হইলে কি করেন? বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ কমাসন এবং ভালো আমল বৃদ্ধি করন, গুনার হাজতুন বিরত থাকন। ইন হইলে কি এই মাসের মধ্যে হইলে কি সর্ব হাসল লিখি আর মুসলমান হিসাবে এগিন করণীয়। আরো হাসল লিখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দেখি ওদে আফজালুস সিয়াম বাদা রমাদান, ওদের রমজানের ফরজ নামাজ, ফরজ রোজার পরে ওদের সর্বশ্রেষ্ঠ রোজার লিগে শাহরুল্লাহিল মুহররম, মুহররমের রোজা। রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হইলে কি? মুহররমের রোজা। উম্মতে মুহাম্মাদের যে পুরো 1 মাস রোজা ফরজ আছে বুঝছে, এর আগে 1 মাস রোজা ফরজ নছিল।
মহরম মাসের রোজাবে ফরজ আসছিল। রোজা সম্পর্কে আয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে নাযিল হয়ে কোরআনের মধ্যে, তখন মহরমের রোজাবে নফল গিয়ে রমজান রোজাবে ফরজ গিয়ে। সুবহানাল্লাহ। এতাল্লাই রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হইলে কি মহরমের রোজা। আর মুসলমান হিসেবে কিতা ভরিব মহরম মাসত রোজা তা ভরিব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল। অর্থাৎ ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হইলে কি ও লাইল। লাইল মানে হইলে কি দিবা তাহাজ্জুদ নামাজ পড়ি। অতএব ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হইলে কি ও কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজ তারা 5 ওয়াক্ত পড়ি, কিন্তু তাহাজ্জুদ নামাজ ইবা যদি আরা রাতিয়া ফরিদ হয়, অতএব নামাজ ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হইলে কি তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ মাঝে নিস্তব্ধ রাতিয়া যদি আরা আল্লাহর হাতে চাই, তখন আল্লাহ বেশি খুশি হয়। আর কারণ এই সময়ের মধ্যে রাতি হইলে কি আরাম বিশেষ যাতে হারাম করিয়ে রাতে 3টা বাজে উড়িয়ে যেতে আল্লাহর হাসে ডাং মারিবা, তখন আল্লাহ তুন খুশি লাগে। আর বন্দা আরাম নগরিয়ে রে আরামরা হারাম করিয়ে রে আইহুদরের শরণার্থে এই রাতে 3টা বাজে নামাজ আদায় করে দেখি তাহাজ্জুদের নামাজ আল্লাহ তো বেশি খুশি লাগে। সুবহান। তাহলে এই মহরম মাসের আরো অনেক ফজিলত আছে, এতাল্লাই আরা প্রত্যেকের তুন মহরম মাস বেশি বেশি আমল হাজর মধ্যে বৃদ্ধি করে দিও, গুনাহ হাজর তুন বিরত বেলা চেষ্টা করিও। এবং আল্লাহ রসুলে এই মহরম রোজা হর দিন 100 বছর জীবনত নসারে। হাদিস শরীফে আসছে কি قال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدهن النبي صلى الله عليه وسلم صيام الشهر عاشوراء والعشر 3 أيام من كل شهر وركعتين قبل الفجر। আল্লাহ রসুলের জীবনের মধ্যে 4 আমল হদিন নসারে। 4 আমলের মধ্যে একটা আমল হইলে কি আশুরার রোজা। আশুরার রোজা বা আল্লাহ রসুলের নসার। তাহলে আরা আল্লাহ রসুলের উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ কিতাব পাই দে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব পাই, শ্রেষ্ঠ নবী পাই। এই হিসেবে আরা তো আল্লাহ রসুলের যে এখন দিন জীবন তো আশুরার রোজা নসারে। এই হিসেবে আরা তো এই আশুরার রোজাইবা রা ভরিব। প্রত্যেকের আকুল আবেদন করির এই আশুর রোজা ফরাদনসী মা অক্কল আর মুরব্বী অক্কল জোয়ান ভাই অক্কল প্রত্যেকের তুন আশুর রোজাইবা তখন দরকার তাইবেন এবং বেশি বেশি নফল আবাদত করিবেন। এই মহরম মাস যেহেতু বছরের প্রথম মাস, অর্থাৎ যার শুরু করল তার শেষ করলতে যাবি। তাহলে এই মাসের মধ্যে আরা সমরে গুরুত্ব দিও, কারণ বছর এই বছর আর তো গিয়ে দে আরা 13 ভাই না হন মহরম আগিয়ে। গত বছর গিয়ে দিয়ে আর তুন হটম মাদে গিয়ে হায়াত গিয়ে জিয়া আর হায়াত আল্লাহ বানি দিয়ে এই হায়াত তান আর তুন গিয়ে আর তুন ফুরা গিয়ে একদম বছর গিয়ে দে। এই হিসাবে আর তুন এই বছর নতুন বছর এবার কীভাবে হারাইম ইয়ান নিজে পরিকল্পনা করছম এবং বিভিন্ন গুনাহাতুনারা বিরত বেলা চেষ্টা করছম, বালা আমল করি পেলাই বেশি বেশি বালা আমল করি পেলা চেষ্টা করছম। আল্লাহ তাআলা বুঝিবার আমল করিবার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।